গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6:30, খুব বৃষ্টি পড়ছে। আর আজকে কিন্তু আমরা সবাই একটু দেরি করে উঠে ফেলেছি, মানে দেরি হয়ে মাও এখনই উঠেছে। তো মা নিচে ডাল আর পোস্ত বসিয়েছে, আমি ওপরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। তাও শুকার হয় আজকে বাবা অফিস যাবে না, শুধু ও খেয়েও বেরোতে পারে, না খেয়েও বেরোতে পারে। দেন তারপরে আজকে আমরা যাব একটু কিছু কেনাকাটি করতে, যদি বৃষ্টি না পড়ে। তো মেয়েকে এবার তুলতে হবে, কারণ মেয়েকে আজকে স্নান করিয়ে একটু স্কুলে পাঠাবো। যেহেতু কালকে চুল টুল কেটেছে, তো একটু স্নান না করলে গা পিট করবে, তো স্নান টান করিয়ে স্কুলে পাঠাবো। আমি আজকে পুজো দেবো না, তোমাদের দাদাভাই পুজো দিই। এখনও আসার পথে মালা টালা নিয়ে আসবে, তা ভর্তি জামা কাপড়। কেননা যেহেতু মেয়ে কালকে চুল কাটলো, সেই সমস্ত জামা কাপড় কেচে শুকোতে দিতে হলো। প্লাস এমনি রেগুলার সব কিছু দিয়ে দিয়েছি। বৃষ্টি আশা করি কমে যাবে। আর এটা দেখো, একবার কমছে একবার হচ্ছে, এখন এরকম হয়ে রয়েছে। তো চলো এবার চা ফা খাই। ওকে তো বললাম রিচ মিল্ক পেলে নিয়ে আসতে, দেখি কি করে। বৃহস্পতিবার হয়তো কাটোয়ায় যাব, হয়তো ও আর আমি যেতে পারি, এখনও ঠিক নেই। গাড়ি করেই যাব, আবার ফিরে আসবো। তো দেখা যাক কী হয়। চলো আপাতত নিচে যাই, দিয়ে দুধ পুরো নিয়ে এসে চা বসে হয়ে গেছে। বিকেলে চা করতে চলে এসেছি। আর চা করতে এসে আমি মুখে দেখো একটু দই মেখে নিয়েছি, কেননা যেহেতু ঘুরতে টুরতে যাবো, একটু গ্লেজ ফ্লেজ দেবে মুখটা, তো সেই জন্য দইটাই মেখে নিয়েছি। আমার মেয়ে বললো ভূত সেজে নিয়েছে মা, আর কালকে শ্যাম্পু করবো, সেই জন্য মাথায় লাগুক, যাই হোক কোনো টেনশন নেই। তো চলো চাটা ঝটফট করে ফেলি। তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, ও তাড়াতাড়ি যদি আসে তাহলে আমরা একটু বেরোবো, আমি আর ওই বেরোবো, মেয়েকে নিয়ে না। কয়েকটা জিনিস কেনাকাটির আছে, যেমন মেয়ের ছোটো ছোটো পেন্টু কিনবো, প্লাস আমার একটা নাইটি কিনবো, এইসব কেনাকাটির আছে, এগুলো করবো। তোমাদের দাদাভাইয়েরও কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নেবো ভাবছি। চলো ঝটপট চাটা করে ফেলি। ঠিক ঠিক ছিলাম, কয়েকটা জিনিসও কিনেছি, চলেও এসেছি। এই যে আমাদের ঘোঁচু বুড়ির নিউ লুক, এটা দুষ্টু দুষ্টু লাগছে দেখতে। তো চলো এখন রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়ি। কালকে সকালে কালকে সকালে দেখা হবে সবার সাথে আবার। আমি একটা আমি একটা লোক ঘুরতে এসে বাড়িতে, তারপর আমি লোকটাকে বললাম। গুড মর্নিং, চলে এসেছি চা করতে। তো জানাই সবাই, তো বৃহস্পতিবার আমি, মা, বাবা ও মেয়ে সবাই মিলেই যাচ্ছি কাটোয়াতে। গাড়ি করে দেওয়া হয়েছে, কেননা সেদিনকে আমাদের ব্যাক করতে হবে, যেহেতু আমাদের প্রজেক্ট চলছে, তো সেই জন্য ব্যাক করতে হবে। কালকে যাবো মামি শাশুড়ির জন্য শাড়ি কিনতে, শাশুড়ির জন্য কিনতে, এগুলো কেনাকাটি করে নেবো। তো চলো এখন চাটা করে আগে খাই, খুব মাথাটা ধরেছে। আগের পোস্টে বলছিলে দিদি তুমি হেয়ার কাট করবে বললে, মেয়েকে করালে, তুমি করলে না। অ্যাকচুয়ালি আমি যেখানে সেদিনকে মেয়েকে করিয়েছি, ওখানের ওয়াশিং প্যাসেজটা খুব ছোট ছিল, আর আমরা ওখানে করি না। সেদিনকে যেখানে করা হয় ওটা বন্ধ ছিল, আর মেয়েকে যেহেতু সেদিনকে কনভিন্স করিয়ে নিয়ে গিয়েছি, সেই জন্য। হ্যাঁ রেখে দাও দরজাটা খুলে, বাজার দিয়ে গেল, তো সেই জন্যই করানো। আমি যেখানে করা হয়, আমার যেখান থেকে আমি স্ট্রেট করিয়েছি সেখান থেকেই করাবো। তো আমি ভাবছি যে আমার আগেকেই করাবো, কেননা ওরা একদম সেটেড করে দেবে। তো একেবারে সেটেড হয়ে বেরোবো ভ্যাকেশনে। তো চলো, ভ্যাকেশনের আর বেশি দিন বাকি নেই। আজকে তো হয়ে গেল 13 তারিখ, আমাদের যাওয়া 26 তারিখ। তাহলে এদিকে 13 আর 23-এ 10 দিন, আর এদিকে 3 দিন, 13 দিনই ধরো। তো এখনও কিছু গোছগাছ হয়নি। কালকে শুধু একটা নাইটি কিনলাম। মেয়ের পেন্টু পাইনি কালকে, মানে দোকান বন্ধ ছিল যেখান থেকে কিনি, লিওর পেন্টু ওর, তো পাইনি কালকে। দেখি একেবারে কালকে বেরোবো ও আর আমি। কালকে যদিও তোমাদের দাদাভাই সকালের দিকে একটু বেরোবে, তারপরে ফিরে এসে আমি আরও বেরোবো। কালকে দই দিতে মুখটা খুব মানে পরিষ্কার হয়েছে, এত রোদে বেরোনো হয়, তো বেরোবো, বেরিয়ে সমস্তটাই কিনে নেব। ওর কিছু টি শার্ট কিনবো, তারপরে আমি একটা জামা কিনেছি যেটা পরে পুজো দেবো, 3 পিস, সেটার সাথে ম্যাচিং করে যদি কিছু পাই ওর, সেগুলো কেনাকাটি সব রয়েছে, দেখা যাক। তো চলো আগে চাটা খাই। চা হয়ে গেছে, ও এসে পুজোটা দিয়ে নিক, আমি পুজো দিতে পারবো না, ও পুজোটা দিয়ে নিক, তারপরে সবাই মিলে একসাথে চা খাই। চা খেয়ে আবার ও যদিও পরে বেরিয়েও যাবে, তারপরে একে তুলবো। আজকে ওকেও হেয়ার ওয়াশ করাবো, আমিও হেয়ার ওয়াশ করবো। আমি এখন চলে এসেছি ইলিশ মাছ রান্না করতে। তো আগে পোস্তটাকে ভিজিয়ে নেব একটু নুন দিয়ে। এখানে দেখো আমি ইউজ করছি সানরাইজের পোস্ত। এই যে ইলিশ মাছ। তো চলো এবার নুন হলুদ মাখাই,
মাখিয়ে ভেজে নিই। এখানে দেখো ভেজে ভেজে তুলে নিচ্ছি আমি। ইলিশ মাছ যেহেতু একটু অল্পই ভাজতে হয়, অসুবিধা নেই। আর এখানে তো দেখালে আমি দই, সর্ষে আর লঙ্কা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, কালো জিরেও দেবো পরে। তো চলো এখন মাছগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিই। সকাল থেকে আজকে এত পরিশ্রম হয়েছে না, শরীর যেন আর দিচ্ছে না। উঠলাম, তারপরে কি আবার একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না, প্রচণ্ড পেন হচ্ছে কোমরে। চা করে নিয়ে এলাম, এবার একটু চা খাই, তারপরে ওকে পড়তে বসাবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর সব জানলা টান্নাগুলো এখন খুলে দিলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে প্রচণ্ড খাটনি পড়ে গেছে। তার কারণটা হচ্ছে এক তো মাছ ধোয়া, তারপর আবার রান্না করেছি, সব কিছু করে আবার হেয়ার ওয়াশ মেয়েকে করিয়েছি, আমি করেছি। আমি স্নান করে বেরিয়েছি বেলা 1টার সময় আজকে, তো ওর জন্য অনেকটা মানে খাটনি পড়ে গেছে আজকে। আর 4টের সময় উঠতে ইচ্ছে করছিল না, নইলে ফ্রিজে আমার বটল পাইনাপেল কাটা রয়েছে, যেটা আমার সব থেকে ফেভারিট, আমি খাইনি, 8টার পরে খাবো। তো চলো আপাতত চাটা খাই। বৃহস্পতিবার দিন আমরা যাবো আসবো, সেটা যেমন একটা টায়ার্ডনেস থাকবে, তখন একদিন পর সবার সাথে দেখা হবে। আমরা গিয়েছিলাম লাস্ট নভেম্বরে, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 9 মাস পর আবার সবার সাথে দেখা হবে, এটাই। আর মানে একটা ডে আউট হয়ে যাচ্ছে, কোমর ফাটবে, এটাই যা কথা। কারণ এমনিতেই প্রচণ্ড পেন হচ্ছে, সিজারের এই একটা প্রবলেম গো, যখন পেনগুলো শুরু হয় না, মানে চট করে কমতে চায় না, এটা একটা বড় প্রবলেম সিজারের। একসময় মনে হয় নর্মালে হলেই ভালো হতো। তো মেয়ে গেল একটু ওয়াশরুমে, ফ্রেশ হয়ে আসুক, ওকে পড়তে বসিয়ে দেবো। কারণ আজকে আমি বেশি রাত অবধি টানতে পারবো না, একটু তাড়াতাড়ি করিয়ে নেবো। ON N কাটন NUT, আরে এখানে হবে পাশে, বলো। এই জন্য একটু ভাত বসালাম, এই যেটা পুটুলি হাঁড়ি, ওর জন্যই বসালাম ওর মতো ভাত। তো হয়ে যাবে, ওর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, খাইয়ে দেবো। কারণ পেটটা ভালো না, পেটটা ভালো না ইন দ্য সেন্স পাতলা পটি বা কিছু এরকম না, বাট বারবার পেটটা কামড়াচ্ছে। নইলেও রাতে রুটিই খায় একটা, তাই জন্য আজকে রুটি দিচ্ছি না, ভাত দিচ্ছি। তো চলো করে নিই। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে সানডে, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক করে দিও, সাথে বেল বাটনটা ক্লিক করে দিও, নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।